আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে ফরেক্সের ইম্পর্টেন্ট কিছু চার্ট অ্যানালাইসিস নিয়ে এবং লিকুইডিটি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে ডিসকাস করব ইনশাল্লাহ। অ্যান্ড আজকের এই ক্লাসটা অনেক বেশি ইনফরমেটিভ হবে আপনাদের জন্য। সো অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন। এবং এখন আমি কাউকে আনমিউট করছি না। আগে আমি কিছু বিষয়ে কথা বলি এবং চার্ট অ্যানালাইসিসের কিছু প্রক্রিয়া শেয়ার করি আপনাদের সাথে। দেন আমি প্রত্যেককে এখানে আনমিউট করে দেব। সো আনমিউট করার পর আপনার ইচ্ছে অনুযায়ী আপনি প্রশ্ন করতে পারবেন এবং অ্যানালাইসিস বা চার্ট বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে সেটাও বলতে পারবেন ইনশাল্লাহ। ওকে, সো নাও আমরা আছি হচ্ছে গোল্ড পেয়ারে, আই মিন XAU USD। আমি আজকে আপনাদেরকে ফরেক্স কারেন্সির একটা ক্রাশ দেখাবো, যেই ক্রাশটার মাধ্যমে মার্কেট লিকুইডিটি মার্কেট নিয়েছে, বাট বড় বিষয় হচ্ছে আমাদের মতো যেই রিটেল স্টেটাস আছে তাদেরকে পুরো নিঃস্ব করে দিয়ে গেছে জাস্ট একটা সুইপে। জাস্ট আমাদের যদি এতটুকু ধারণা থাকতো এই লিকুইডিটি সুইপ বিষয়টা, আমরা এই লিকুইডেশন থেকে বাঁচতে পারতাম। হ্যাঁ, হতে পারে ফান্ডামেন্টালি অনেকটাই অ্যাটাক করে মার্কেটে, বাট টেকনিক্যালকে রেসপেক্ট না করে ফান্ডামেন্টালি কখনো চলতে পারবে না। অবশ্যই আপনার এসটিএফকে রেসপেক্ট করতে হবে, কারণ এসটিএফ হচ্ছে পাওয়ারফুল টাইম ফ্রেমের মধ্যে। ওকে, তো একটা ক্রাশ দেখেন, আমি ইউএসডি জেপিওয়াই পেয়ারে আছি, আমি 15 মিনিট টাইম ফ্রেমে যাই। দেখেন অ্যাকচুয়ালি এটা মনিটরেও ফুল দেখানো সম্ভব না এক ভিউতে, জুম করেই দেখাতে হবে। বাট ক্যান্ডেলগুলো কিন্তু এখানে অনেক বড় বড়। দেখেন এই ক্যান্ডেলগুলোর তুলনায়, আমার প্রিভিয়াস ক্যান্ডেলগুলোর তুলনায় এখানে যে ডাউন ক্যান্ডেলগুলো আছে এগুলো কিন্তু অনেক বড়। সো বিগ একটা ক্রাশ করেছে মার্কেট। এইখানে বায়ার্স কোনোভাবেই প্রফিটেবল হতে পারেনি। কিভাবে পারেনি সেটা একটু দেখেন। আমি এই লজিকগুলো শেয়ার করব, বা এখান থেকে আপনি কিভাবে প্রফিটেবল হবেন বা এই বিষয়গুলো দেখাবো, যে এই ক্রাশগুলো থেকে আপনি কিভাবে অ্যাকচুয়ালি নিজেকে সরিয়ে আনতে পারবেন। এখানে যদি আপনি টেকনিক্যালি অ্যানালাইসিস করেন, আপনার অনেক সাপোর্ট পাবেন, অনেক রেজিস্ট্যান্স পাবেন, অনেক পিওয়াই পাবেন, যার কোনোটাকেই মার্কেটে রেসপেক্ট করেনি। তাহলে কি টেকনিক্যাল সব ব্যর্থ? না ভাই, টেকনিক্যালও কাজ করবে, অবশ্যই কাজ করবে, বাট সেই প্রক্রিয়াটা আমাদের অজানা থাকে। আমরা যদি ওয়ান ডে টাইম ফ্রেমে যাই, যাদের ক্লাস ভালো না লাগবে তারা চলে যেতে পারেন, কারণ এখানে আপনার ইচ্ছায় আপনি ফরেক্স ট্রেডার হতে পারবেন, আমার ইচ্ছায় আপনি হতে পারবেন না। যাদের ফরেক্স ট্রেডার হওয়ার স্বপ্ন আছে তারা অলওয়েজ ফরেক্সের সাথে থাকে। এইখানে আমার যতগুলো ক্যান্ডেল আছে প্রত্যেকটা ওয়ান্ডের ক্যান্ডেল, রাইট? প্রত্যেকটা ওয়ান্ডের ক্যান্ডেল। সো আমরা এখানে ওয়ান্ডের রেসপেক্টগুলো একটু দেখব। ওয়ানডে ক্যান্ডেলের রেসপেক্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আমরা যদি এখানে লিকুইডিটি আইডেন্টিফাই করি, একটু বোঝার ট্রাই করবেন, কাইন্ডলি একটু বোঝার ট্রাই করবেন।
ওকে, সো আমরা এখানে ড্র করছি। ওকে, দেখেন এখানে আমার ডাউন সাইডে লিকুইডিটি হচ্ছে এই সুইং ক্যান্ডেলের, অর্থাৎ এখানে কিন্তু আমাদের একটা সুইংও হয়েছে, এটা আমি পরে বোঝাচ্ছি। বাট আগে এখানে আপনি জাস্ট লিকুইডিটিটা বোঝার ট্রাই করেন। এখানে আমরা আপ সাইডে লিকুইডিটি পয়েন্টটাকে ড্র করছি এবং ডাউন সাইডে লিকুইডিটি পয়েন্টটাকে ড্র করছি, এবং এটাকে চাইলে আপনি আইডিয়াম হিসেবে ড্র করতে পারেন। আচ্ছা, ওইটা পরেই দেখাচ্ছি। সো অ্যাকচুয়ালি মার্কেটে কি মুভমেন্টটা এখানে আমাকে করেছে, মার্কেট একটা সাইডওয়েজ মুভমেন্টে চলে গেছিলো। দেখেন এখান থেকে মার্কেট মাল্টিপল ট্রাই করছে এখানে ব্রেক করার বা এই ক্যান্ডেলটাকে ব্রেক করার। দেখেন এখান থেকে ডাউন হয়ে এই পর্যন্ত আসেছে, অর্থাৎ ডাউনেও এখানে লিকুইডিটি নিতে পারেনি আমার এই পয়েন্টের লিকুইডিটি। অনেকবার ট্রাই করেছে এবং আপসাইডেও ঠিক সেম। দেখেন উপর দিকে যেতে পারছে না, অর্থাৎ মার্কেটে তো একদিকে মুভ করতে হবে, হয় ডাউনে আসবে না হয় আপে যাবে, একদিকে তো যেতে পারবে, তাই না? মার্কেট একটা কথা সবসময় মনে রাখবেন, লিকুইডিটিকে যদি মার্কেট বডি দিয়ে ক্লোজ করে সেক্ষেত্রে সেইখান থেকে মার্কেট রিভার্স করার চান্স খুবই কমে যায়, এবং এসটিএফ এর ক্ষেত্রে বিশেষ করে। সো এখানে আমরা দেখছি যে মার্কেট কোনোভাবেই এখানে বডি দিয়ে যেতে পারছে না, বডি কি উইক দিয়েও যেতে পারছে না। আমাদের যে টপ লিকুইডিটি পয়েন্ট আছে, ডেইলি টাইম ফ্রেমের লিকুইডিটি পয়েন্ট, আই মিন এইচটিএফ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিকুইডিটি পয়েন্ট। আপনি একদম মাথায় ঢুকায় রাখেন ডেইলি টাইম ফ্রেম বিশেষ করে, আর উইকলি হাই অ্যাকুরেসি। বাট উইকলির ক্ষেত্রে আপনি যেতে পারবেন না। কেন যেতে পারবেন না? উইকলির ক্ষেত্রে যদি যেতে চান আপনাকে সুইং ট্রেড করতে হবে, আর এখানে এমন কোনো ট্রেডার্স নেই আমার জানা মতে আপনারা যারা একটা ট্রেড নিয়ে 1 সপ্তাহ 15 দিন বসে থাকেন। ওকে, তো যেই কনসেপ্টটা আমি দেখাচ্ছি, মাল্টিপল বার ট্রাই, আমি বাংলা ভাষায় বোঝানো ট্রাই করছি, হার্ড ওয়ার্ড কিন্তু ইউজ করছি না। মাল্টিপল এখানে ট্রাই করছে মার্কেট ডাউনে আসার, লিকুইডিটিও নিতে পারেনি, মার্কেট বডি দিয়েও ক্লোজ করতে পারেনি। সো ফাইনালি মার্কেট আমার আপসাইডের যে লিকুইডিটি পয়েন্ট আছে সেটাকে ব্রেক করার জন্য প্রায় কাছাকাছি গেছে, বা গেছে বললেই চলে, বাট এটাকে ব্রেক করতে পারেনি। বা এখানে আপনি বলতে পারেন যে ভাই এখানে তো বডি দিয়ে ক্লোজ করছে। হ্যাঁ, যদি বডি দিয়ে ক্লোজ করে তাহলে ভিন্ন, বাট যেহেতু এখানে একটা সুইপ বা এত পরিমাণ একটা ক্রাশ করেছে মার্কেট, আমি এটা ঝুম করে দেখিনি আগে, বাট আই থিঙ্ক এটাকে যদি আমি ঝুম করি এখানে মার্কেট 100% আমরা দেখতে পারবো এখান থেকে লিকুইডিটি সুইপ হয়েছে। এটার পিএক্সটা আমি কমিয়ে দিচ্ছি অ্যান্ড এটাকে আমি জুম করছি। আচ্ছা, আমরা ম্যাগনেটিকের সাহায্যে একবার জুম করে ফেলি। দেখেন এখানে কিন্তু বডি ক্লোজ করেনি, লিকুইডিটি সুইপ হয়েছে। তো এখান থেকে যারা অ্যাকচুয়ালি ডেইলি টাইম ফ্রেমকে ফলো করেছিল বা অ্যানালাইসিস করেছিল তারা কি দেখতে পেয়েছে, এখানে লিকুইডিটি সুইপ হয়েছে। সো এটা হচ্ছে প্রিভিয়াস ডের ক্যান্ডেল, আমার এটা কি প্রিভিয়াস ডের ক্যান্ডেল। এবং নেক্সট ডের ক্যান্ডেল দেখেন, নেক্সট ডের ক্যান্ডেল কি করেছে, এখানে আপসাইডে গিয়েছে ঠিকই, বাট এটা ফাইনালি এমএসএস হয়েছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। সো দেন এগেন আবার কনফার্মেশন পেল, এখানে লিকুইডিটি সুইপ দিয়েছে, বাট এখানে আপনি যদি 5 মিনিট বা 3 মিনিট ক্যান্ডেলকে ফলো করেন 100% এখানে আপনি এমএসএস দেখতে পারবেন। তাহলে এটা হচ্ছে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস এই কথা বললো যে এখান থেকে মার্কেট লিকুইডিটি সুইপ হয়েছে ডেইলি টাইম ফ্রেম। আমি আবারও বলছি, এটা যদি 15 মিনিট টাইম ফ্রেমে সেম স্ট্রাকচারটা হতো, আমি এতক্ষণ যেটা অ্যানালাইসিস করছি এটার অ্যাকুরেসি থাকতো 30%। যদি 1 আওয়ারে হতো এটার অ্যাকুরেসি থাকতো 50%, এবং 4 আওয়ার্সে হতো এটার অ্যাকুরেসি থাকতো 70%, এবং ডেইলি টাইম ফ্রেম হয় এটার অ্যাকুরেসি 90%। তাহলে বুঝতে পারছেন এটার কতটুকু পসিবিলিটি আছে এখানে লিকুইডিটি সুইপের মাধ্যমে ডাউনে যাওয়ার। অ্যান্ড ওই জোনটা সব থেকে বেশি পাওয়ারফুল, এই বিষয়টা মাথায় রাখবেন। ওই জোনটা সব থেকে বেশি পাওয়ারফুল যেই জোনটার মধ্যে আমার অ্যাকিমুলেশন তৈরি হবে। অ্যাকিমুলেশনটা কি? অর্থাৎ সাইডওয়েজ তৈরি হবে।
অর্থাৎ একটা জোনের মধ্যে মাল্টিপল মার্কেট রিয়াকশন থাকবে। আপসাইডে রিয়াকশন দিবে বাট ব্রেক হবে না, ডাউন সাইডে রিয়াকশন দিবে বাট ব্রেক হবে না। তার মানে এটা মনে রাখবেন, এইখান থেকে যদি একবার মার্কেট বের হতে পারে, যে কোনো একদিকে বুল একটা রান দিবে। এখন কোন দিকে রান দিবে? হ্যাঁ, আপসাইডে রান দিতে পারতো যদি এই যে জোনটা আছে এটাকে মার্কেট ব্রেক করে উপরে বডি ক্লোজ করতো, সেক্ষেত্রে আমরা এখান থেকে বুলিশ একটা রান দেখতাম। কারণ অ্যাকুমুলেশনে মার্কেট ছিল, এইখান থেকে বের হয়েছে মানে একটা পাওয়ারফুল মার্কেট বুলিশ রান দেবে, কারণ হিউজ লিকুইডিটি মার্কেট এখান থেকে গ্রাব করতে পারছে। বাট অ্যাকচুয়ালি কিন্তু এখানে আমার লিকুইডিটি সুইপ হয়েছে। তার মানে লিকুইডিটি সুইপ মানে কি? আমরা কি জানি লিকুইডিটি সুইপ করার পর কি তার নির্দিষ্ট গন্তব্যে যায়, নাকি বিপরীত দিকে যায়, নাকি তার গন্তব্যের দিকে যায়? অবশ্যই বিপরীত দিকে যায়। লিকুইডিটি সুইপের পর মার্কেট কখনোই তার গন্তব্যের দিকে যায় না। গন্তব্য বলতে তার টার্গেট, সে আপট্রেন্ডে আছে, সে আপট্রেন্ডে যাবে, বাট লিকুইডিটি সুইপের কারণে সে ডাউন ট্রেন্ডে শিফট হতে পারবে, হয়তোবা সাময়িক সময়ের জন্য ডাউনে আসবে, বাট এটা মাথায় রাখবেন। ওকে, সো এখন আমরা এগেন আরও কনফার্মেশন এখানে দেখি। সো আমরা এখান থেকে যদি দেখি এটা লিকুইডিটি সুইপ হয়েছে, তো তখন আমরা কি সিদ্ধান্ত নিয়ে এলাম যে মার্কেট এখন ডাউন হতে পারে। তো অ্যাকচুয়ালি কোন পজিশন থেকে তাহলে আপনি বাই প্লেস করবেন, বা কোন পজিশনে আপনি এন্ট্রি করবেন, সেটা তো আপনার জানতে হবে, তাই না? আমরা ডেইলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছি। হ্যাঁ, আমরা ডেইলিতে অ্যানালাইসিস করে অবশ্যই আমরা ট্রেড প্লেস এলটিএফে করব, বাট ডেইলিতে তো আমাকে নজর রাখতে হবে, কারণ ডেইলি তো মোস্ট পাওয়ারফুল, এইচটিএফ মোস্ট পাওয়ারফুল। তো এইখানে দেখেন, আমি যদি বেসিক্যালি ডেইলি টাইম ফ্রেমে আমি একটু সুইং আইডিএমের দিকে একটু নজর রাখি, তাহলে এখানে আমরা কি দেখতে পাই? তো দেখেন, আমি ড্র করে দেখাচ্ছি। দেখেন, আমি এখানে যে কয়টা ট্রেন লাইন এখানে ড্র করছি, প্রত্যেকটা কিন্তু আইডিএম। আমার মনে হয় না এখানে কারো কোনো কনফিউশন আছে আইডিএম ড্রোর ক্ষেত্রে। মানে এটা আপনার ভ্যালিড সুইং আইডিএম, এটা আপনার ভ্যালিড সুইং, এটা আপনার ভ্যালিড সুইং। যদি প্রশ্ন থাকে আমি অবশ্যই সুযোগ দিব, প্রত্যেককে সুযোগ দেওয়া হবে। জাস্ট অপেক্ষা করেন, আমি আনমিউট করব, যার যে প্রশ্ন আছে বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে কি পেলাম? আমরা সুইং পেলাম। সো সুইংয়ের পর কি হয়? আইডিএম হয় মার্কেট। সো আইডিএম মানে কি? আইডিএম মানে হচ্ছে মার্কেটের একটা লিকুইডিটি পয়েন্ট। অ্যাকচুয়ালি মার্কেট কোন পয়েন্টটা পর্যন্ত লিকুইডিটি নেওয়ার জন্য আসবে। তো এইখানে আমার ডেলি টাইম ফ্রেমের স্ট্রাকচার কি? ডেলি টাইম ফ্রেমের স্ট্রাকচার হচ্ছে আপ ট্রেন্ড। ডেলি টাইম ফ্রেমের ক্ষেত্রে আপনাকে আহামরি মহাসমুদ্র পর্যন্ত ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে না। জাস্ট রিসেন্ট কন্ডিশন চোখের দেখায় আপনি দেখতে পারেন কতটুক মার্কেটে আছে, এটাকে আপনি আপ ট্রেন্ড ধরতে পারেন, প্রিভিয়াসলি দেখতে হবে না। জাস্ট এইখান থেকে এতটুকু দেখলেই হবে। বোঝা গেছে? ওকে, দেন এখন এইখানে আরেকটা বিষয় যদি আমি আপনাকে প্রশ্ন করি, জানি না এটা ধরতে পারবেন কিনা, তারপরও দেখেন। আচ্ছা, এটাও কি আমাদের সুইং পয়েন্ট? মানে এখানেও কি মার্কেট আইডিএম হবে? এটা ম্যাক্সিমাম ইউজার বলবে যে হ্যাঁ ভাইয়া এটা সুইং পয়েন্ট, এখানে আমার মার্কেট আইডিএম করতে আসবে। বাট 100% ভুল, 100% এটা ভুল, এটা সুইং নয়। যদি এটা কেউ না বোঝেন কেন সুইং নয়, আমি বোঝাই দেব, সমস্যা নেই। বাট এখানে একটা বিষয় দেখেন, তাহলে আমরা আমাদের গন্তব্যটা পেয়েছি কিনা? অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ডে আছে, তার মানে ডাউন ট্রেন্ডে আসবে তা না। ডাউন ট্রেন্ডে আসার জন্য মার্কেটে স্ট্রাকচার প্রয়োজন, বাট আপ ট্রেন্ডে আসে হয়তোবা মার্কেট আইডিএম এর লিকুইডিটি নিয়ে আবার এগেন আপ ট্রেন্ডে রিভার্স করবে, কারণ লিকুইডিটি ছাড়া তো মার্কেট চলতে পারবে না, তাই না? অবশ্যই লিকুইডিটি প্রয়োজন। তো সেক্ষেত্রে দেখেন,
এখানে মার্কেটে লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট আসবে, এখানেও লিকুইডিটি নেওয়ার জন্য আসতে পারে, বা এখানেও লিকুইডিটি নেওয়ার জন্য আসতে পারে। সো প্রথম টার্গেট হচ্ছে আমাদের এই পজিশন, সেকেন্ড টার্গেট এটা, অ্যান্ড থার্ড পজিশন হচ্ছে এটা। অ্যান্ড আমরা জানি আইডিএম এর পর নিয়ারেস্টে যে অর্ডার ব্লক আছে মার্কেট সেখান থেকে রিভার্স করে। সো দেখেন এখানে আমাদের লিকুইডিটি পয়েন্ট আছে, ঠিক আছে, বাট এখানে যদি সুইপ হয়ে বডি ক্লোজ করে, জাস্ট এখানে সুইপ হয় সেটা আলাদা কথা, সুইপ তো বোঝেনি। এখানেও যদি সুইপ হয় সেটাও আলাদা বিষয়, অ্যান্ড এইখানে যদি সুইপ হয় সেটাও ডিফারেন্ট বিষয়। সরি। সো দেখেন যে বিষয়টা আমরা বোঝার ট্রাই করছিলাম, এখানে আমার লিকুইডিটি সুইপ হয় নাই। সেকেন্ড যে আইডিএম আছে এখানেও আমার লিকুইডিটি সুইপ হয় নাই। থার্ড যে আইডিএম আছে এখানে আমার লিকুইডিটি সুইপ হয়েছে, এবং এখানে আরেকটা কনফার্মেশন হচ্ছে আমার এখানে ওবি আছে। বাট আগে যে আমরা আইডিএমগুলো দেখলাম, ফার্স্ট আইডিএম, সেকেন্ড আইডিএম, থার্ড আইডিএম, এখানে কোনোটাই দেখেন তো ওবি আছে কিনা, ভ্যালিড ওবি। এখানে আমাদের ভ্যালিড ওবি নেই। তো ভ্যালিড ওবি নেই, এখন ওবি নেই বিধায় যে আমরা এখান থেকে কনফার্মেশন পাবো না যে এখান থেকে আইডিএম নিয়ে মার্কেট আপে রিভার্স করবে না, তার তো কোনো কথা নেই। অবশ্যই যেতে পারে, বাট তার জন্য তো লিকুইডিটি সুইপ প্রয়োজন। বাট ফার্স্ট সেকেন্ড এই দুইটার মধ্যে লিকুইডিটি সুইপ দেখতে পাইনি। থার্ডটার মধ্যে, থার্ড নাম্বার যে আইডিএম আছে এটার মধ্যে আমরা লিকুইডিটি সুইপ পেয়েছি। এগেন আমরা দেখেছি এই আইডিএম এর নিচে আমাদের অর্ডার ব্লক আছে, তার মানে আমরা তো জানি না এখানে ক্যান্ডেলটা হবে। আমি জাস্ট আপনাদেরকে একটু রিপ্লাই দেখাচ্ছি। ওকে, দেখেন আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু জানতাম না যে মার্কেট কোন পর্যন্ত অ্যাকচুয়ালি এইখান থেকে যে রিভার্স করে কোন পর্যন্ত আসবে, এটা কিন্তু আমরা জানি না। সো আমাদের হাতে আছে কি, ফার্স্ট আইডিএম, সেকেন্ড আইডিএম, থার্ড আইডিএম, অ্যান্ড থার্ড আইডিএম এর পর ওবি আছে। তার মানে আমরা এখানে কনফার্মেশন পাচ্ছি আমাদের থার্ড আইডিএম এর সাথে কনফার্মেশনটা ওভার কনফিডেন্স পাচ্ছি, কারণ এটার সাথে আমার একটা ইনক্লুড ওবি আছে। এম আই রাইট? বাট এগুলোর সাথে ওবি নেই, তার মানে এইগুলোর ক্ষেত্রে আমি শুধু লিকুইডিটি সুইপকে কাজে লাগাতে পারি। অ্যান্ড এইখানে দেখা যায় আমার যেহেতু নিচে ওবি আছে, সো আমার ধারণা, আই থিঙ্ক মার্কেট এই ওবিতে টাচ করবে। আর ওবিতে আসার মানে, ডেলি টাইম ফ্রেমে ওবিতে আসা মানে মার্কেটের একটা বুলিশ হওয়ার চান্স। সো এখান থেকে ওবি যাবে, তার মানে আপে যাবে। আর আপে যাবে কোথায়? এই যে লিকুইডিটি পয়েন্ট আছে এটার ওপরে যাবে মেবি। সো তার মানে এখান থেকে অ্যাকচুয়ালি যদি ওবিটা ভ্যালিড হয় বা পাওয়ারফুল হয়, এইখান থেকে মার্কেট রিভার্স করবে আপ পজিশনে, অ্যান্ড এইখানে যে লিকুইডিটি পয়েন্ট আছে এটার উপরে গিয়ে ক্লোজিংটা দেবে। ওকে, সো আমরা দেন পরবর্তী ক্যান্ডেলটা তো একটু আগে আমরা দেখেছি, অ্যান্ড ওকে, দেন দেখেন সেম বিষয়টা এখানে হয়েছে। এখানে আমার ওবি আছে, এই ওবিতে মার্কেট এসেছে, আসার পর ওবিতে রেসপেক্ট করছে, রেসপেক্ট করার পর আমার যে লিকুইডিটি, লাস্ট লিকুইডিটি ছিল, এই লিকুইডিটির উপর বডি ক্লোজ করছে। ওকে, তার মানে এখন আমরা বুঝতে পারছি যে এই ওবিটা ভ্যালিড ছিল এবং এটাকে রেসপেক্ট করছে মার্কেট। এখন এইখান থেকে মার্কেট আমার একটা প্রসেসিং এর মাধ্যমে আপে যাবে এগেন, অর্থাৎ এখন মার্কেটের নেক্সট মুভমেন্ট হচ্ছে এখানে আপনার যে অ্যাকুমুলেশনটা হয়েছে, সো এই অ্যাকুমুলেশনটার ক্ষেত্রে এখানে একটা অ্যাকুমুলেশন ঘটেছিল, আমরা প্রিভিয়াস দেখেছি, অ্যান্ড এখানে একটা অ্যাকুমুলেশন ঘটবে। অর্থাৎ এখানে যে ডেলি টাইম ফ্রেমে রেসপেক্ট করছে মার্কেট, এখানে অবশ্যই মার্কেট রেসপেক্ট করবে। হয়তোবা আমার কথা বোঝেন নাই। সো এখানে আমি বোঝাতে চাচ্ছি যে এখানে যে ডেলি টাইম ফ্রেমে মার্কেট রেসপেক্ট করছে, এগেন যে ইনস্ট্যান্টলি এখান থেকে মার্কেট বুলিশ হয়ে যাবে তা না। এখানে মার্কেট এমএসএস করবে, অর্থাৎ যেহেতু ডেলি টাইম ফ্রেমে, এখন এখানে এসে যদি আপনি 1 মিনিটের এমএসএস দেখেন, এটা খুব একটা যুক্তিসঙ্গত হবে না।
আপনাকে 5 মিনিট বা 15 মিনিটকে একটু লজিক্যালি দেখতে হবে এবং এই পজিশনটাকে আপনার S4-এ দেখতে হবে এবং S1-এ দেখতে হবে যে এখানে আপনি আর কি কি পাচ্ছেন। অ্যান্ড সব কিছুর অ্যাডজাস্টিংয়ের মাধ্যমে আপনি হয়তো এই পজিশনগুলো থেকে একটা ট্রেড প্ল্যান করতে পারবেন। অ্যান্ড এখানে একটা অ্যাকুমুলেশন হওয়ার পসিবিলিটি থাকবে। ওকে, সো আই থিঙ্ক আপনারা এখানে লিকুইডেশনের বিষয়টা বুঝতে পারছেন এবং মার্কেট কিভাবে কোন পর্যন্ত আসে লিকুইডিটির মাধ্যমে সেটাও বুঝতে পারছেন। অ্যান্ড আমি এখন আপনাদের থেকে কিছু কোশ্চেন নেব যদি কারো কোনো কোশ্চেন থাকে। অ্যান্ড এটা ডেইলি টাইম ফ্রেমে জাস্ট একটা ক্যান্ডেলের ডাউন, বাট আমি তো একটু আগেও দেখালাম 1 আওয়ার্সেও গেলেও দেখতে পারবেন এটা অনেক বড় একটা ক্রাশ ছিল। এটা একটা ব্যালেন্সকে লিকুইডিটি করে দেওয়ার জন্য এনাফ। এখন আপনি যদি 1 আওয়ারের ঢুকে এইখানে লিকুইডিটি সুইপে চিন্তা করতেন বা এখান থেকে প্ল্যান করতেন, আপনি লুজার হতেন। আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার না? আমি আনমিউট করে দিচ্ছি, যদি আপনাদের প্রশ্ন থাকে বলতে পারেন। আচ্ছা, আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি। আমরা অলরেডি হয়তো টেলিগ্রামে অ্যানাউন্সমেন্ট করেছিলাম, অনেকেই হয়তো দেখেছেন যে লাইভ পেজ শুরু করবো কিনা অনেকের মতামত নিয়েছিলাম। সো এখানে 56 জন ইউজারই পজিটিভ বলেছেন। তো আমাদের এই মাসের মধ্যেই, এই মাসের মধ্যে বলতে এই মাসের শুরুর দিকে আর কিছুদিন পরেই আমরা লাইভ পেজ স্টার্ট করতে যাচ্ছি। সো আপনারা চাইলে আমাদের লাইভ পেজে জয়েন করতে পারবেন। এইখানে এসএমসির ফুল বিষয়গুলো একদম লাইভ শেখানো হবে এবং লাইভ হাতে কলমে ধরিয়ে শেখানো হবে ইনশাল্লাহ, এবং টোটালি 2 মাস চলবে আমাদের এই বেস। এবং এরপরে আর কোনো বেস আসবে কিনা আই এম নট শিওর, কারণ আপনারা হয়তো যারা আগে থেকে আছেন দেখেছেন 2025-এ আমি একটা বেস জাস্ট করিয়েছিলাম, এরপর আর কোনো বেস করাইনি আমি। কারণ হচ্ছে এই কোর্সের মাধ্যমে আমার ইনকাম না, আমি ট্রেডিংয়ের মাধ্যমে ইনকাম করি। সো প্রত্যেক মাসেই যে আমি বেস লঞ্চ করব, এতে আমার কোনো লাভ নেই। এর থেকে বেশি লাভ পাই আমি নিজে ট্রেডিং করে। যারা নাকি ট্রেডিং করে প্রফিট করতে পারে না তারা সারা বছর এগুলো নিয়েই থাকে, অর্থাৎ কিভাবে ইউটিউব বড় করা যায়, টেলিগ্রাম ইউজার করে কোর্স টোর্স এইসব নিয়ে থাকে। সো এক কথাই, যারা নাকি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনি একজন ফরেক্স ট্রেডার হয়ে উঠতে পারবেন। তবে অবশ্যই এখানে আপনার ওপর ডিপেন্ড করে, অর্থাৎ একজন মেন্টর আপনাকে প্রফিটেবল বানিয়ে দিতে পারবে না, একজন মেন্টর আপনাকে গাইডলাইন এবং শিখাতে পারবে। সেই অনুযায়ী যদি আপনি শিখতে পারেন ইনশাল্লাহ আপনি একজন প্রফিটেবল ট্রেডার্স হতে পারবেন। এবং আমার মাধ্যমে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক মানুষই প্রফিটেবল হয়েছে এবং প্রফিটেবল ট্রেডার্সও তৈরি হয়েছে। বিশেষ করে বাহিরের কিছু কান্ট্রিতে যেমন মালয়েশিয়া, কুয়েত এবং সৌদি আরব, এই কান্ট্রিগুলোতে আমার স্টুডেন্টদের মধ্যে সাকসেস রেশিওটা বেশি। বিশেষ করে প্রবাসের থেকে সাকসেস হয়েছে, যদিও তারা কাজ করে, কাজের পাশাপাশি ফরেক্সটাকে দেখে, কারণ তাদের মাথায় ওই ইন্টেনশনটা বেশি যে আমার এখান থেকে কিছু করতে হবে, তাই তারা পারে। আর আমরা বাঙালি, আমরা বাংলাদেশে অলসতা, বাংলাদেশে কাজ করি টুকটাক, সেই কাজের পাশাপাশি পারি না। অথচ প্রবাস থেকে আমার ট্রেডিং শিখে, আমার থেকে শিখে তারা আলহামদুলিল্লাহ এখন সাকসেস। তো তার মধ্যে একজন এখানে উপস্থিত আছে, এই লাইভে উপস্থিত আছে এমডি সজীব হোসেন। সে রিসেন্টলি একজন সাকসেসফুল ট্রেডার্স এবং সে 2 থেকে 3 মাস আগে আমার সাথে কানেক্টেড হয়েছে সৌদি আরব থেকে, এবং ট্রেডিংটা শিখার মাধ্যমে আমার মাধ্যমে শিখেছে। নাও সে একজন সাকসেসফুল ট্রেডার্স এবং তার ডেইলি যে আর্নিং সেটা আপনাদের ধারণারও বাহির, অ্যাকচুয়ালি এতটা লিমিট কোর্স করছে।